কুমিল্লা সদর উপজেলার আমতলী থেকে ৪৬,০০০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। দুপুরে র্যাব ১১ CPC-2 কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ সবুজ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবির শিবের বাজার রাঙ্গুরি গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে। এ সময় তার কাছ থেকে ৪৬,০০০ ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের ৫ জেলায় টানা ৪৮ ঘণ্টার আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেলা ১টায় তিস্তা নদীতে নেমে প্লেকার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। তিস্তা রেল সেতু, লালমনিরহাট ও রংপুরের কাউনিয়া প্রান্তে হাজার হাজার মানুষ তিস্তা নদীর হাঁটুপানিতে নামেন। ভারতের পানি আগ্রাসন বন্ধ করা, মরুকরণ থেকে নদী রক্ষায় তিস্তা পানির ন্যায্য হিস্যা প্রদান এবং বন্যা বাঙ্গন থেকে তিস্তা পাড়ের মানুষকে রক্ষার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সম্মিলিত প্লেকার্ড প্রদর্শন করা হয়। তিস্তা নদী আমার মা, মরতে আমরা দেব না, জাগো বাহে তিস্তা বাঁচাই সহ নানা স্লোগান দিতে থাকে তারা। এর আগে সকাল 10:30টায় তিস্তা রেল সেতু লালমনিরহাট পয়েন্ট থেকে দিনের প্রথম কর্মসূচি পদযাত্রা শুরু হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পদযাত্রাটি তিস্তা সড়ক সেতু হয়ে তিস্তা রেল সেতু কাউনিয়া পয়েন্টে গিয়ে শেষ হয়। তিস্তা নদী রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা সহ ৫ জেলার নদীর ১১টি পয়েন্টে টানা ৪৮ ঘণ্টা নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ শীর্ষ ১৪ নেতা বিভিন্ন পয়েন্টে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কর্মসূচির দ্বিতীয় দিনে সমাবেশ, সাংস্কৃতিক পরিবেশনা সহ নানান কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। নীলফামারী জেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের কেন্দ্রীয় কার্যালয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুরে আলম সিদ্দিকী। এই নির্বাচনে 18টি পদের মধ্যে 16টি পদে মোট 44 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২,৪২৬ জন ভোটারের মধ্যে ২,০৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন কার্যকরী সভাপতি পদে দেলাওয়ার হোসেন বাবলু, সহসভাপতি পদে সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মমতাজ আলী, সহসাধারণ সম্পাদক পদে আকবর আলী, সাংগঠনিক সম্পাদক পদে আশিকুর রহমান, প্রচার সম্পাদক পদে আবদুল্লাহ জয়, আন্তজেলা রুটের সড়ক সম্পাদক পদে আব্দুল জলিল, অভ্যন্তরীণ রোডের সড়ক সম্পাদক পদে মোহাম্মদ স্বপন হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক পলাশ হোসেন ও ক্রিয়া সম্পাদক মোহাম্মদ স্বপন হোসেন। এছাড়া কার্যকরী 3টি সদস্য পদের নির্বাচিতরা হলেন আইনুল হুদা, শ্রী নিমাই চন্দ্র রায় ও রবিউল ইসলাম। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় কোষাধ্যক্ষ পদে মনসুর আলী ও দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ ইসরাইল গনি নির্বাচিত হয়েছেন। কক্সবাজারের খুরুশকুলে সাম্পানঘাট এলাকায় মানুষের যাতায়াতের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে দিচ্ছেন নুরুল আমিন নামের এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ চলাচলের অসুবিধা ও যাতায়াত অনুপযোগী হয়ে যায়। বিশেষ করে এই রাস্তার মাঝখানে সেনাবাহিনীর পানির পাইপলাইন থাকায় রাস্তা থেকে মাটি সরে যায়, ফলে কোনো গাড়ি কিংবা মানুষজন হাঁটাহাঁটি করতে পারছেন না। সরকারিভাবে কোনো উদ্যোগও নেওয়া হচ্ছে না। বর্ষা আসলেই এই রাস্তায় হাঁটুর উপরে পানি চলে আসে। তাই পবিত্র হজ পালন করতে যাওয়ার আগেই নিজের অর্থায়নে এই রাস্তা মেরামত করে দিচ্ছেন এই ব্যবসায়ী নুরুল আমিন। ফ্রান্সের মেরিদা পিআরপিতে প্রতিষ্ঠিত বুক্তগয়া প্রজ্ঞাবিহার আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ২৫৬৮ বৌদ্ধবর্ষের বেদনামধুর মাঘী পূর্ণিমা উদযাপন করা হলো। বৌদ্ধ এই দিনে প্রকাশ করেছিলেন তার অন্তিম দিনটি, অর্থাৎ পরবর্তী ৩ মাসের বৈশাখী পূর্ণিমা দিনে মহাপ্রয়াণের কথা। বৌদ্ধ শিক্ষায় জীবনের প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি প্রাণী অপ্রতিরোধ্য এই পরিণতির দিকেই যাচ্ছে। তাই মরণকে ভয় নহে, বরং যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সৎচিন্তা,
সৎ কাজে ও সদালাপে অতিবাহিত করাতেই জীবনের সার্থকতা। বুদ্ধের এই শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আজকে বাংলার আদি সংস্কৃতি শীতকালীন পিঠা উৎসব ও বসন্ত উৎসবে শিশুদের চিত্রাঙ্কন এবং ভক্তিমূলক গাথা ও ছড়া কবিতা প্রতিযোগিতার আয়োজন হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও পণ্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরো মহোদয়ের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষিত হয়। এতে আয়োজকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন ভদন্ত আনন্দ ভিক্ষু, সুরমা বড়ুয়া ও পল্লবী বড়ুয়া। পাপড়ি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রতিযোগিতার অংশগ্রহণরত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পণ্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরো মহোদয়। বিহার পরিবারের স্থানীয় শিল্পী নজল বড়ুয়া, চয়ন বড়ুয়া এবং শর্মী মুৎসুদ্দি দেশীয় গানে গানে অনুষ্ঠান মাতিয়ে রাখেন। কাতারের রাজধানী দোহার নাজমা এলাকার রয়্যাল আকসা হোটেলে কাতারস্থ শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হলো। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, মোহাম্মদ লিমন ভূঁইয়াকে প্রধান উপদেষ্টা এবং খায়রুল ইসলাম রবিনকে সভাপতি, ফাইজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ রুমান মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটিকে অভিনন্দন জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আক্তার হোসেন। সহ-সাধারণ সম্পাদক দেলার হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মোহাম্মদ জসিমউদ্দিন সরকার, মোহাম্মদ শামীম, মান্নান সরকার, মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন ও মোহাম্মদ মনির হোসেন প্রমুখ।